নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় এবং সুন্নতম একটা ক্ষমতা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ, ইটস ফুডি জান্নাত। আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তো বাবা সকালে নাস্তা এনেছিল পরোটা ভাজি, সেটাই খেয়েছিলাম। পাশের বাসায় আন্টি গ্রামে গিয়েছিল, আমাদের জন্য আসার সময় শাক, সিম, কিছুটা পরিমাণে টক বড়ি নিয়ে আসছিল। তো এই দুপুর টাইমে কিন্তু টক বড়ি খাওয়ার মজাই আলাদা। আর সিমগুলো আজকে মাছ দিয়ে দুপুরে রান্না করা হবে। তো এই কথাটা কিন্তু একদম সত্যি। এই সময়ে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়াটা কিন্তু অনেক সুন্দর আর জটিল একটা কাজ। মানুষের সাথে দুইটা মনের ভাব প্রকাশ করবেন, তখন দেখবেন মানুষ কিন্তু আপনার ভুলটাও ধরবে, আপনাকে নানান ধরনের কথাবার্তা শোনাবে। এর থেকে ভালো নিজের কথাটা নিজের কাছেই রাখুন, নিজেকে নিজেই সান্ত্বনা দিন। এইটাই সবচেয়ে উত্তম কাজ হবে। মানুষের কথা শুনে মন খারাপ করে লাভ নেই। তো বললামই, সিম আজকে দুপুরে রান্না করা হবে। তো তরকারি দিয়ে সিম রান্না করেছিল, মাছ দিয়ে, সেটাই দুপুরে খেয়েছি। এরপর বিকেলে ছাদে গিয়েছিলাম, দেখলাম লেবু গাছে ফুল ধরেছে, লেবু হবে সামনে ইনশাল্লাহ। তো এরপর নিচে গিয়েছিলাম সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। আজকে সন্ধ্যার নাস্তায় ভেলপুরি বানিয়েছিলাম আমি। আর কে কে ভেলপুরি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভেলপুরি ভিডিওটা কিন্তু আমি পোস্ট করে দিয়েছি কিভাবে বানিয়েছি, তো আপনারা আবার চেক আউট করে নেবেন। রাতে খাওয়ার ইচ্ছে একদমই ছিল না। এরপর আম্মু আমাকে একটু ভাত ভেজে দিয়েছিল ডিম দিয়ে, সেটাই অল্প একটু খেয়ে ঘুমিয়ে গিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।